উপোস উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করে থাকি। আজ নীল ষষ্ঠী উপলক্ষে আমরা আপনাদের সামনে দুটো রেসিপি এনেছি। প্রথম রেসিপিটা হলো সুজির হালুয়া, আর দ্বিতীয়টা জানতে চান তাহলে পুরো ভিডিওটা দেখুন। নমস্কার, আমি জলি সরকার, খাবার ঝুড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ষষ্ঠী উপলক্ষে আমি আমার মা বোনেদের সকলকে শুভেচ্ছা জানাই। চলুন তাহলে প্রথম রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা ছোট দানার সুজি। আপনারা যদি বড় দানার সুজি নেন তাহলে একটু গ্রাইন্ড করে নেবেন। আর নিয়েছি ছোট একটা তেজপাতা, আর নিয়েছি এলাচ ও দারচিনি, আর রয়েছে কিশমিশ, আলমন্ড, কাজু। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি কাজু এবং আলমন্ডসটা চপ করে নিচ্ছি। কিশমিশটা আমি এখানে চপ করে নিই। আপনারা চাইলে নিজেদের ইচ্ছে মতো করতে পারেন। তাহলে এবার আমরা হালুয়াটা বানানো শুরু করছি। কড়াইয়ের মধ্যে নিয়েছি 3 চামচ তেল। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি এবং তেজপাতা। এর সাথেই আমি ভেজে নিচ্ছি কাজু এবং আলমন্ডস। কিশমিশটা আমরা এখানে পরে অ্যাড করব। ড্রাই ফ্রুটসগুলো আমরা ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এরপর আমি সুজিটা দিয়ে দেব। সুজিটা ছেড়ে দিলাম এবং ড্রাই ফ্রুটসের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবেই আমরা নেড়ে নেব যতক্ষণ না এটার হালকা একটা কালার চেঞ্জ হচ্ছে এবং সুন্দর একটা স্মেল আসছে। ফ্রাই করার সময় লক্ষ্য রাখতে হবে আমাদের গ্যাসের ফ্লেমটা লো থাকবে আর কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, না হলে সুজিটা পুড়ে যেতে পারে। আর একটা কথা আপনাদের মনে করিয়ে দিই, আমি কিন্তু এখানে তেলে ফ্রাই করেছি। আপনারা চাইলে ঘির ইউজ করতে পারেন। দেখুন সুজির কালারটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এখানে 1/2 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর আমি 1.5 গ্লাস মতো জল এখানে অ্যাড করে দেবো। জলের পরিমাণটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে, কারণ সুজিটা জমাট রাখতে চান না পাতলা রাখতে চান সেই অনুযায়ী আপনারা জলটা দেবেন, এবং চিনির পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। হালকা নেড়ে এরপর আমি এর মধ্যে কিশমিশগুলো অ্যাড করে দেবো। তারপর আমি এটাকে কিছুক্ষণ ফুটতে ছেড়ে দেবো। দেখুন
খুব সুন্দর একটা কনসিস্টেন্সি এসছে। সুজিটা কিন্তু হালকা জমাট হয়ে গেছে। আমাদের সুজির হালুয়া প্রায় হয়ে এসছে। আর 2-3 মিনিট আমরা এটাকে একটু নাড়িয়ে নেব। আমাদের ফার্স্ট রেসিপি সুজির হালুয়া একদম রেডি। আমরা এটাকে সার্ভ করে নিচ্ছি এবং এর উপর ড্রাই ফ্রুটস ছড়িয়ে গার্নিশ করে নিচ্ছি। আমাদের সুজির হালুয়া কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমাদের দ্বিতীয় রেসিপি হলো ফ্রুট স্যালাড। ফ্রুট স্যালাড তৈরি করার জন্য আমি কিন্তু এখানে নিয়েছি কলা, শসা, আঙ্গুর এবং খেজুর। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো ফ্রুটস নেবেন। আমি কিন্তু এই ফ্রুটসগুলোকে স্লাইস করে নিয়েছি স্যালাডটা তৈরি করার জন্য। স্যালাডের ফ্রুটসগুলো আমাদের কাট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি প্রথমে দেব 1 পিঞ্চ সন্দব লবণ, সামান্য পরিমাণ লেমন জুস, এবং সামান্য পরিমাণ মধু। এবার আমরা এটাকে খুব ভালোভাবে ইভেনলি মিক্স করে নেব। আমাদের ফ্রুট স্যালাড কিন্তু একদম রেডি। নিজে টেস্ট করুন, সবাইকে টেস্ট করান এবং কমেন্ট করে অবশ্যই জানান আপনার কেমন লেগেছে। আশা করছি আজকের আমার এই রেসিপি দুটো আগামীকাল নীল পুজো উপলক্ষে আপনাদেরকে খুব হেল্প করবে। রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো ট্রাই করে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এইভাবেই খাবার ঝুড়ির সঙ্গে থাকুন এবং এরকম আরও নিত্য নতুন রেসিপির জন্য খাবার ঝুড়িকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।